মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গত এক বছরে জান্তা বাহিনীর সঙ্গে লড়াই করে অনেক গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যে কোনো মুহূর্তে গোটা রাখাইন রাজ্যেরও নিয়ন্ত্রণ নিতে পারে গোষ্ঠীটি, এমন খবরও দিয়েছে গণমাধ্যম। 1784 সালে বার্মিজ রাজাদের নিয়ন্ত্রণে যাওয়ার আগ পর্যন্ত বর্তমানে রাখাইন নামে পরিচিত রাজ্যটি আরাকান নামে সম্পূর্ণ আলাদা একটি রাজ্য ছিল। জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির লড়াইয়ে অগ্রগতির পর আবারও 30 লাখেরও বেশি জনসংখ্যার রাজ্যটি স্বপ্ন দেখছে নিজস্ব রাজ্যের। রাখাইনের 60% মানুষই জাতিগতভাবে রাখাইন বৌদ্ধ আর 35% মুসলিম রোহিঙ্গা। এই অবস্থায় সত্যি রাখাইনে আরাকানদের শাসন প্রতিষ্ঠা হলে নির্যাতিত রোহিঙ্গারা তাদের কাছে কতটা নিরাপদ থাকবে? কারণ মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি এই গোষ্ঠীটির বিরুদ্ধেও রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ রয়েছে। আদৌ কি রাখাইনে মিয়ানমার সেনাদের হটিয়ে আরাকান রাজ্য প্রতিষ্ঠা সম্ভব? কতটা শক্তিশালী আরাকান আর্মি? কি পরিমাণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে তারা? আরাকান আর্মির লক্ষ্যই বাকি, রোহিঙ্গাদের সঙ্গে তাদের সম্পর্ক কেমন? 2009 সালে জাতিগতভাবে রাখাইন সম্প্রদায়ের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠিত হয় আরাকান আর্মি, যার নেতৃত্বে ছিলেন সাবেক ছাত্রকর্মী তুয়ান রাত নাই। মূলত মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA এর কাছে আশ্রয়ে এই গোষ্ঠীটির যাত্রা শুরুর দিকে কাচিন রাজ্যের পাথর খনিতে কাজ করা রাখাইন শ্রমিকদের যোদ্ধা হিসেবে নিয়োগ দেয় আরাকান আর্মি। তারা সবাই KIA মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নেয়। 2014 সালের দিকে রাখাইন রাজ্যে মনোযোগ দেওয়ার আগে শান রাজ্যে KIA এবং অন্যান্য বিদ্রোহী বাহিনীর সঙ্গে মিলে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে অভিজ্ঞতা অর্জন করে আরাকান আর্মি। 2019 সালে 4 জানুয়ারি স্বাধীনতা দিবসে রাখাইন রাজ্যে 4টি থানায় হামলা চালিয়ে আলোচনায় আসে আরাকান আর্মি। সেই সময়ে ক্ষমতাসীন নেত্রী অং সান সুচি আরাকান আর্মিকে সন্ত্রাসী উল্লেখ করে তাদের দমনে সামরিক বাহিনীকে নির্দেশ দেন। তবে এরই মধ্যে দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়ে যায়। 2021 সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের নিন্দা জানায় আরাকান আর্মি, তবে সঙ্গে সঙ্গে তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যুদ্ধবিরতির মধ্যেই পরের 2 বছরে আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকানের মাধ্যমে প্রশাসনিক ক্ষমতা শক্তিশালী করে তোলে গোষ্ঠীটি। 2023 সালের নভেম্বরে 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ হিসেবে শান রাজ্যের 2 বিদ্রোহী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বড় আকারের হামলা শুরু করে আরাকান আর্মি। প্রাথমিকভাবে উত্তর রাখাইন রাজ্য এবং প্রতিবেশী চীন রাজ্যের দক্ষিণ অংশে ব্যাপক অগ্রগতির দাবি করে তারা। সে সময় সামরিক ফাঁড়ি, ঘাঁটি এবং শহরের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দখল করারও দাবি করে আরাকান আর্মি। আরাকান আর্মির দাবি তাদের 30 থেকে 38 হাজারের মতো যোদ্ধা রয়েছে, যদিও অনেক স্বাধীন বিশ্লেষকের মতে প্রায় 20 হাজারের মতো সেনা আছে গোষ্ঠীটির। 2019 সালে মিয়ানমারের নৌবাহিনীর ওপর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেখা গেছে আরাকান আর্মিকে। এছাড়া গোলা, রকেট ও বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম আছে বলেও ধারণা করা হয়, যদিও এর সুস্পষ্ট কোনো সংখ্যা নেই। রাখাইন রাজ্যের প্রায় 80% এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে দাবি করেছে গোষ্ঠীটি। গত বছরের নভেম্বরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায় আরাকান আর্মি। এরপর রাজ্যটিতে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করে মংডুর পুরো এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। AFPর খবরে বলা হয়েছে মংডুর দখল করা সবশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন সহ জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। সবশেষ ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে বাংলাদেশ মিয়ানমারের প্রায় 270 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। চীন রাজ্যের প্রতিবেশী একটি শহর সহ 17টি টাউনশিপের 10টি এখন গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। মিয়ানমারের সব বিদ্রোহী বাহিনী সামরিক শাসন বাতিল চাইলেও চূড়ান্ত লক্ষ্যের বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বেশিরভাগ জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং গণতন্ত্রপন্থী বাহিনী মিয়ানমারকে একটি গণতান্ত্রিক ফেডারেল ইউনিয়ন হিসেবে দেখতে চাইলেও আরাকান আর্মির লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা।
মংডু ও আরাকান আর্মির দখলে চলে যাওয়ার পর বাংলাদেশ ও মিয়ানমারের দুই পারেই রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। শুধু মংডু না, রাখাইনে আরাকান আর্মির শাসন প্রতিষ্ঠা যতই প্রকট হচ্ছে ততটাই আতঙ্ক ও ভয় ঘনীভূত হচ্ছে রোহিঙ্গাদের। নির্যাতিত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের বিষয়ে আরাকান আর্মির অবস্থান বছরের পর বছর ধরে পরিবর্তিত হয়েছে। আপাতদৃষ্টিতে মধ্যপন্থী এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির কথা বললেও এই গোষ্ঠীটির বিরুদ্ধে গণহত্যারও অভিযোগ রয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, রোহিঙ্গাদের বাড়ি থেকে বিতাড়িত করেছে আরাকান আর্মি, এমনকি তাদের সম্পত্তি ধ্বংস করেছে বিদ্রোহীরা। বাড়িঘরে অগ্নিসংযোগও করে আরাকান আর্মির সেনারা। জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা রোহিঙ্গা হত্যায় মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মিরও সম্পৃক্ততা পেয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ থাকলেও আরাকান আর্মি থেকে মুক্তি পেতে তাদের বিরুদ্ধে লড়াইয়ে খোদ রোহিঙ্গাদেরই সাহায্য প্রার্থনা করেছে জান্তা বাহিনী। মিয়ানমার সেনাবাহিনী নির্যাতিত রোহিঙ্গাদেরই জোর করে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীতে নিয়োগ দেয়। বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র যেমন দখল করেছে, তেমনি উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী মিত্রদের কাছ থেকেও ব্যাপক সহযোগিতা পেয়ে আসছে। রাজস্বের জন্য বিদেশি রাখাইন শ্রমিকদের কর এবং অনুদানের উপর তারা নির্ভরশীল বলে দাবি গোষ্ঠীটির। মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। দক্ষিণাঞ্চলে চীনের ব্যাপক অর্থনৈতিক স্বার্থ রয়েছে, যার মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো পরিকল্পনা। আবার রাখাইন রাজ্যের কিয়াকপিউতে গভীর সমুদ্র বন্দর তৈরি করতে চায় চীন। প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন কিয়াকপিউ থেকে শুরু হয়ে মিয়ানমার জুড়ে দক্ষিণ চীন পর্যন্ত চলে গেছে। আরাকান আর্মি কিয়াকপিউ ঘিরে থাকলেও মিয়ানমারের অন্যান্য বিদ্রোহীদের মতো চীনা স্বার্থে হামলা করেনি গোষ্ঠীটি। তাই কিছু বিশ্লেষক বলছেন, উত্তর পূর্ব মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে চীনের যোগাযোগ রয়েছে। উত্তর ও উত্তর পূর্ব মিয়ানমারের গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর শান্তি আলোচনার জন্য চীনকে উদ্যোগ নিতে দেখা গেলেও মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির শান্তি আলোচনার কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।